আমি আসি তোমার ফ্রেন্ডে আমি আসি ভিডিও বহুত ভালো লাগে ভিডিও। এই ছোট্ট পুচকিটার অন্নপ্রাশনে আমি চলে গেছিলাম এবং তার আগে বক্সিরহাট থেকে করে এলাম হেয়ার স্মুথনিং। সমস্ত ট্রিটমেন্টটা করেছি জয়াদের পার্লারে। তো সেখানে গেছিলাম বক্সিরহাটে। তো এটার পুরোটা ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর এরপরে কিভাবে রেডি হয়ে মেকআপ টিউটোরিয়াল সহ আজ কিন্তু চলে এসেছি যে অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার সময় কি করে এই হালকা মেকআপ লুকটা দিয়েছি। তো সমস্ত কিছু তোমাদের সাথে আজকে একটার পর একটা শেয়ার করবো। আর তার আগে তো তোমরা শুনেই নিলে যে কাকিমণি আমার ভিডিওর ব্যাপারে কি সুন্দর একটা রিভিউ দিয়ে দিল। তো ভীষণ ভালো লেগেছে আমারও, তার জন্য সেটা সবার প্রথমেই পোস্ট করেছি। তো এরপরে দেখো আমার চুলের দফা ঠান্ডা হয়ে গেছিল একদম, যাকে বলে একেবারেই নাজেহাল অবস্থা। তো সেই চুলটাকে ম্যানেজ করার জন্য আমি বক্সিরহাটের জয়া বৌদির পার্লারে একেবারে গিয়ে বসে পড়েছি, কারণ এই চুলগুলো তো আর কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছিল না। তো জয়া বৌদি আশা করি যেরকমভাবে ট্রিটমেন্ট দিয়েছে, আশা করি 6 মাস বা 1 বছরের জন্য আমার চুলটার একটা গতি হয়ে গেল। তো এই গতিটা করার জন্যই আমি কিন্তু চলে গেছিলাম। আর পার্লারে সময় কাটালে নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আসে, অনেকটা রিল্যাক্স হয়ে তবেই আমি বের হয়ে এসেছি। আমি আর আমার বড়দি এই দুজনে মিলেই আজকে চুলের স্মুথনিং করিয়েছি, কারণ দুজনের চুলেরই একেবারে দফা ঠান্ডা। তো এই হচ্ছে প্রায় ফিনিশিং প্রসেস, মানে অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে পারি। এই যে যখন আমাকে স্ট্রেটনার দিয়ে এরকমভাবে চুলগুলো টানছিল, মানে মনে হচ্ছিল যেন যাকে বলে একেবারে আত্মা বেরিয়ে আসছিল, এত জোরে জোরে টান লাগছিল। কিন্তু তবুও আমি হাসি মুখে সবটা সহ্য করেছি, জাস্ট একটাই কারণ যে চুলগুলো যেন একটুখানি দেখতে ভালো লাগে, কারণ পাটের মতো হয়ে গেছিল আমার চুলগুলো। আর নিচে হাইলাইটিং যে করা হয়েছিল সেটা একেবারেই অবস্থা সেটার খারাপ হয়ে গেছে। তো সেই সমস্ত কিছুকে ঠিক করার জন্য আমি এই প্রসেসটাকেই কিন্তু বেছে নিলাম। তো দেখো এই হচ্ছে আমার অবস্থা। আর অবশেষে পার্লারের বৌদিও আমার অবস্থা দেখে কি আর বলবো, আমাকে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছিল। আমার খুবই কাছের একজন বৌদি, আর আমি যা কিছু করি এই পার্লারেই করি আসলে। তো আমি আইব্রো থেকে হেয়ার স্টাইল যাই করি না কেন এই বৌদির পার্লারেই করি। তো আমার সাথে একটা ভীষণ ভালো সম্পর্ক, আমাদের ফ্যামিলির সাথে বলতে গেলে ছোটবেলা থেকে বৌদিকে চিনি, তো সেই জন্য এই বৌদির কাছে সমস্ত বারবার ফিরে যাই করার জন্য। আর ভীষণ স্যাটিসফাইড আমি, তোমরা নিজেই দেখো যে চুলটা কি সুন্দর করে দিয়েছে। এবং এটা তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমার চুলটা হেয়ার স্মুথনিং করার পর ঠিক কতটা ভালো হয়েছে। স্প্লিটেন্সগুলো যদিও যায়নি, কিন্তু সেগুলো বৌদি বলেছে স্পা করতে করতে যাবে। তো এতটুকু করার পর একটুখানি জাতের হয়েছে যাকে বলে আমার চুলটা। তো এই সমস্ত কিছু করতে এদিকে আবার আমার কোচবিহারে ফিরে আসার দিন ছিল, কারণ এখানে এসেও একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেও যেতে হবে। তো সবকিছু কমপ্লিট করার পর আমি চলে এলাম কোচবিহারে এবং এসেই তড়িঘড়ি শুরু করে দিলাম মেকআপ। তো আজকে তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব, একটা ভেরি হালকা মেকআপ টিউটোরিয়াল, যাকে বলে নো মেকআপ লুক। তো সেইরকম টিউটোরিয়ালটা শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমেই দেখো আমি একটা ময়শ্চারাইজার দিয়ে নিলাম। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু প্রাইমার দিয়ে নিচ্ছি। আজকে আমি প্রাইমার ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের। আর এই প্রাইমারটা আমি কিন্তু আমার স্কিনে খুব ভালো করে যাকে বলে ম্যাসাজ করে নিয়েছি। এরপরে কিচ্ছু নয়, জাস্ট একটা নিজের স্কিন টোনের থেকে একটুখানি লাইট একটা কনসিলার আমি ইউজ করেছি। তো এখানে অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্কিন টোনের কেন লাগালাম না, তো তোমরা পরে রেজাল্টটা দেখেই বুঝতে পারবে যে স্কিন টোন থেকে এক কোট হালকা লাগিয়েছি, যাতে মোটামুটিভাবে একটুখানি মেকআপ মানে যে স্কিন টোনটা আছে সেটার জন্য ঠিকঠাক লাগে, সেটার জন্যই কিন্তু করেছি, আর ডার্ক স্পটগুলোকে কভার করার জন্য। আর আমি একেবারেই লাইট একটা ফাউন্ডেশন নিয়েছি, একেবারেই স্কিন টোনের ফাউন্ডেশন, তো সেটা দিয়ে পুরোটা ব্লেন্ড করছি। আর এরপরে দিয়ে দিলাম ফরএভার 52 এই ব্লাশটা। পিচি ব্লাশ লাগানোর একটাই সুবিধা যে এটা একেবারেই ন্যাচারাল লাগে। তো তোমরা দেখো যে ব্লাশটা কিন্তু একেবারেই ক্যামেরাতে অতটা হয়তো ভিজিবল হচ্ছে না, বাট এটা অরিজিনালি একদম ন্যাচারাল লুক দিচ্ছিল। আর এরপরে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ মেকআপ লুকটাকে সেট করে নিলাম। আর শেষে সামান্য একটুখানি হাইলাইটার, এবং হাইলাইটারটাও আমি একটুখানি পিঙ্কিশ ইউজ করেছি। আর এরপরে এই সম্পূর্ণ যে হাইলাইটার, কনসিলার বা ফাউন্ডেশন যা কিছু ইউজ করেছি সেটাকে লক করার জন্য আমি এই সেটিং স্প্রেটা কিন্তু ইউজ করে নিচ্ছি। আর সেটিং স্প্রে আজকে আমি ইউজ করেছি রিকর্ডের। আর এরপরে আর কিচ্ছু নয়, জাস্ট একটুখানি মোটা করে কাজল দেব। আর এই কাজলটাও আজকে আমি রিকর্ডের ইউজ করেছি। অ্যাকচুয়ালি এই কাজলটা আমার এত ভালো লাগে আর এত ডিপ, মানে ওয়ান স্ট্রোকেই একদম ফুল ব্ল্যাক লুক দিয়ে দেয়, যার জন্যই এটা কিন্তু আমার এতটা ফেভারিট। তারপরে একটুখানি মাস্কারা পরে নিচ্ছি। তো এলোমেলোভাবে সাজতেই আমি পছন্দ করি, খুব স্টেপ বাই স্টেপ যে সমস্ত মেকআপের যে
স্টেপসগুলো থাকে সেটাকে আমি খুব বেশি একটা ফলো করি না, আর হাতে খুব কম সময় থাকে। তো ওই সময়টুকুর মধ্যে যেটুকু করা যায় আর কি। তো দেখো মাস্কারা দেওয়ার পরে আমি আইব্রোজটা জাস্ট একটুখানি কালার করে নিচ্ছি। আমি বলবো না যে শেপ করে নিচ্ছি, জাস্ট একটুখানি কালার করে নিচ্ছি বা ফিল করে নিচ্ছি। আর এরপরে হাতের সামনে একটা লিপস্টিক পেয়েছিলাম, ব্রাউন লিপস্টিক, ওটা দিয়েই চোখের ওপরে লাগালাম আর ওটা দিয়েই আমি আমার লিপগুলোকে ফিল করেছি। মানে এই অবস্থা হয় আমার কোথাও যেতে গেলে, যে হাতের সামনে কিছুই আলটিমেটলি খুঁজে পাই না। আর আমার মেকআপের ট্রলি নিয়ে বসে সবার মধ্যে স্টেপ বাই স্টেপ মেকআপ করা পসিবল হয় না। তো এটা হচ্ছে আমার শর্টকাট, একেবারেই নিজস্ব একটা মেকআপ টিউটোরিয়াল। তো এখানে যদি তোমরা বলো এটার পর এটা লাগালে না কেন, তো সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কারণ আমি এভাবেই মেকআপ করি। তো দেখো আঙুল দিয়ে ঘষে ঘষে লিপস্টিকটাকে সেট করে নিচ্ছিলাম, আর তারপরে একটা রেড লিপস্টিক পেলাম, বাট অতটা ডিপ রেড তো আমার দরকার পড়বে না। তো ওই রেড লিপস্টিকটাকেও আমি ব্রাউন লিপস্টিকের সাথে একটু আঙুল দিয়ে ঘষে ঘষে মানে যাকে বলে সেট করে নিচ্ছিলাম, এবং তারপরে দুটোকে মিলিয়ে দেখো যে কি সুন্দর একটা কালার চলে এসছে। অ্যাকচুয়ালি পরবো তো একটা রেড শাড়ি, তো তার সাথেই ম্যাচ করে একটুখানি হালকা একটা মেকআপ লুক দেওয়ার আর কি চেষ্টা করেছি। তো আলটিমেটলি লিপস্টিক লাগানো কমপ্লিট। চলো এবার তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আজকে আমার শাড়ি। এই শাড়িটা আমি দুর্গাপুজোর সময় নিজের হাতে বানিয়েছিলাম। শাড়িটা একটা নরমাল শিফন শাড়ি কিনে তার সাথে এরকম করে সুন্দর করে লেস লাগিয়েছি। তো এই লুকটা দিচ্ছিল শাড়িটা। ভীষণ পছন্দের আমার শাড়ি, আর ব্লাউজও সেইভাবে ডিজাইন করেছি। তো বারবার বারবার যে কোনো সবসময় তার অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন পাই না, তো পেলে এই শাড়িটা অ্যাটলিস্ট একবার পরার কিন্তু আমি চেষ্টা করি। তো দেখো আলটিমেটলি আমার লুক কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে শাড়ি পরার পর, আর এরপরে সামান্য কিছু জুয়েলারি আর একটুখানি ফিনিশিং দেওয়া বাকি আছে, সেই ফিনিশিংটুকুও আমি দিয়ে কমপ্লিট করে নেব। নিচের পার্টটা যেহেতু শিফন শাড়ি এটা, তো কোনোভাবেই সেট হচ্ছিল না, তো ওটাকে ওভাবেই আমি ছেড়ে দিয়েছি। এবার পরবো একটা হালকা লাল টিপ, যেটা এই পজিশনে পরলাম, একটু উঁচু করে না পরে নিচু করেই পরেছি। এবং এরপরে এই আমার নেকলেসটা অনেক দিন, মানে বিয়েতে গিফট পাওয়া নেকলেস, এটা আমার মাসি আমাকে দিয়েছে, বাট সেরকমভাবে কোথাও কখনো পরা হয় না। তো এবার ভেবেছি যা কিছু গিফট পেয়েছি বিয়েতে, সেই সমস্ত কিছু একটা একটা করে পরা শুরু করব। তো সেখান থেকেই এই নেকলেসটা বের করা। এত সুন্দর আর এত কিউট একটা নেকলেস যে কি বলবো আমি। আর সঙ্গে পেয়েছিলাম ছোট্ট ছোট্ট দুটো কানের। একেবারে নর্মাল লুকের জন্য কিন্তু এই হালকা সোনার গয়নাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো সেখান থেকেই একটা কানের বের করে আমি পরে নিয়েছি। আর একটুখানি সিঁদুর না পড়লে তো লুকই কমপ্লিট হবে না। অ্যাকচুয়ালি এই সোবার আর সিম্পল লুকগুলো আমার অন্ততপক্ষে ভীষণ ভালো লাগে। তো রেডি ফেডি হওয়ার পর দেখো আমরা এখন অন্নপ্রাশন বাড়ির একেবারে গেটের সামনে পৌঁছে গেছি। বাড়ির একেবারেই কাছাকাছি ছিল অন্নপ্রাশন বাড়িটা। আজকে হচ্ছে পিন্টুদার ছেলের অন্নপ্রাশন। তো সেই হিসাবে আমরা পৌঁছে গেলাম। তো এখানে গিয়েই সবার ফার্স্ট কাজ ছিল আমার কফিটা একটুখানি টেস্ট করে দেখা। কারণ চা কফি না খেলে আমার আবার দিন কাটে না। তো প্রচুর, প্রচুর লোক তখন অলরেডি চলে এসছে। আর গিয়ে আর কোনো কথা নেই। ওই আমাদের এখানে তো আবার লাইন দিয়ে খেতে হয়। তাই সবার ১ম এ আমার বর গিয়ে সিট দখল করেছে, এবং সেখানে সবার ১ম এ ছবি-টবি তোলা বাদ দিয়ে আগে চলল খাওয়ার পর্ব। খাওয়া-দাওয়া শেষ করে তারপর সবার সাথে দেখা করা, ছবি তোলা সবকিছুই হবে। তো এই হচ্ছে মেনু কার্ড। প্রচুর, প্রচুর মেনু ছিল। একেবারে মন প্রাণ ভরে, ভরে খেয়েছি। একেবারে টাইম নিয়ে যাকে বলে। সব টেবিলে তো ৪ জন বসে, আমাদের টেবিলে দেখো ৬ জন বসেছে। মানে ২ জন আমাদের সাথে গিয়েছিল, তাদের সাথে আমরা বসে পড়েছি। এবার একটুখানি আমার টোটাল লুকটাকে দেখাই। তো এটা ছিল আমার ফটো সেশন। ওখানে যেই দেখলাম যে সিটটা ফাঁকা পেয়ে গেছি, অমনি আমি আমার ফটোশুট শুরু করে দিয়েছিলাম। কয়েকটা ফটো তো বার করতেই হবে, তাই না? না হলে আবার ভালো লাগে না, সেটা ভালো দেখায় না। এরপর একটুখানি যে সেলিব্রিটি তাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মা এবং তার কিউট ছেলে। তো ওরই আজকে অন্নপ্রাশন, ওর নাম হচ্ছে তৃষান। ওর অন্নপ্রাশন খেতেই আমরা এসেছি। তোমরা দেখো কি সুন্দর করে ছোট্ট করে হাসি দিচ্ছিল একেবারে ক্যামেরার দিকে তাকিয়ে। আর আমিও এত কিউট বাচ্চা পেয়ে কোলে না নিয়ে তো আর থাকতে পারি না। ওর আবার আমার ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছিল। তো সেই ব্যাগটা ধরে টানাটানি করছিল, আমার চুল ধরে টানাটানি করছিল। এগুলো করতে করতেই কখন যে টাইম হয়ে গেছে সেটা কিন্তু একেবারেই বুঝতে পারিনি। ওর সাথে একটুখানি খেলে, ওর সাথে সময় কাটিয়ে, পেছনে কাকিমণি যে আছে তাদেরকে বলে এবার আমাদের বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে আমি গেটের সামনে একটুখানি ভিডিও করলাম। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও।